नमस्कार मिठुस डायरीते आपनादेर सकलके वेलकाम। आज आमी देखुन आपनादेर जोन्नो पिठेर रेसिपि निये चले एसेछि काठेर उनाने। आज आमी आपनादेर काची पोड़ा, अनेके चितई पिठे बोले, अनेके काची खोचा बा शाँस पिठे, अनेके अनेक नामे डाके। आपनारा कि नामे डाकेन जानि ना, आमरा एटाके काची खोचा पिठे बोली। सेई पिठेर रेसिपि बानिये देखाबो। आर अनेके ना पिठे ओई पिठेर संगे खेजुरेर गुड़ दिए खेते खूबই दुर्दान्त स्वाद लागे, किन्तु अनेके मिष्टि मिष्टि पसंद करे ना। तार जोन्नो देखुन आमी एकटा सिम्पल धनेपातार चाटनी बानाबो। तो प्रथमे आमी धनेपातार चाटनीटा बानिये नेब। धनेपातार चाटनीटा बानानोर जोन्नो देखुन आमी एखाने निये नियेछि रसुन, 4টে काँचा लंका और कड़ाई बसिए दिएछि। और এই চাটনিটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম সিম্পল ব্যাপার চাটনিটা তৈরি করা। আমি কড়াইতে একটুখানি নেড়ে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সচারে পেস্ট করব। কিভাবে পেস্ট করব সেটাও আমি পরে দেখাবো। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। যদি খুব বেশি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি একটু এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু রসুনের পরিমাণটা বেশি দিলে চাটনিটার স্বাদটা বেশি হয়। আমি একটু রসুন, দেখুন একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দেব। দেখুন কয়েক সেকেন্ড রসুনটা লঙ্কাটা একটু নেড়ে নিয়েছি, আমি আর নাড়বো না। ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়েও আমি মিনিটখানিক একটু জাস্ট নেড়ে নেব। যদি জল বেরোয় জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, ঠান্ডা হলে তারপরে মিক্সচারে দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব। দেখুন আমি মিনিটখানিক ধনেপাতাটা একটু নেড়ে নিয়েছি, এই যে মিক্সচারের মধ্যে তুলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আমি আর কিছু উপকরণ দিয়ে পেস্টটা বানিয়ে নেব। এবার দেখুন আমি পিঠের শাঁসটা বানানোর জন্য এই যে উনুনে বসিয়ে দিলাম। এবার এটা গরম হতে হতে আমি গোলাটা গুলে নেব। মিনিট 5-6 ধরে গোলাটা গরম হতে লাগুক। দেখুন আমি চালের, এটা আতপ চালের গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি এটা কাঁচাই গুঁড়ো, আমি এইমাত্র মিক্সচারে দিয়ে গুঁড়োটা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা শুকনো গুঁড়ো দিয়েও বানাতে পারেন। আর এখানে শুধু উপকরণের মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। আমি দেখুন হাতে করেই লবণ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো বড় 1 চামচ লবণ ছড়িয়ে দিলাম। আর এই পিঠের কিন্তু মেন ব্যাপার থাকে জলটা কিন্তু একটু গরমটা বুঝে ইউজ করতে হবে। দেখুন আমার হাত যাচ্ছে, একটু ভালোই গরম, মানে হাতটা ডুবিয়ে রাখা যাচ্ছে না। এরকম গরম জল আমি অল্প অল্প করে দিয়ে এই পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। একবারে আমি সব জল দেব না। একদম সিম্পল ইজি ব্যাপার এই পিঠেটা। আর যারা এই পিঠে খেতে পছন্দ করেন তাদের কিন্তু দুর্দান্ত লাগে এই পিঠেটা। আর এটা আমি আজকে কাঠের উনানে বানাচ্ছি, এরপরে আমি একদিন গ্যাসেও বানিয়ে দেখাবো আপনাদের। আর একটু জল দিয়ে দিলাম, একবারে জলটা দেব না। এই দেখুন পিঠের জন্য আমি ব্যাটারটা এরকম করেছি, এই দেখুন। এবার খোলাটা বসিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। দেখুন দেখতে পাচ্ছেন এবার গরম হয়ে গেছে। এটা কিন্তু একদম নতুন পিঠের ছাঁচ। এবার আমি একটু কাপড়ে, যেহেতু নতুন তাই আমি একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি, আমি তেলটা একটু লাগিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি সাইড দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট এইভাবে রাখবো, রেখে তুলবো, দেখবেন পিঠে রেডি। দেখুন 2 মিনিট হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। দেখুন কত সুন্দর পিঠে হয়েছে। এই দেখুন বানানো কত সুন্দর পিঠেগুলো হয়েছে। এই দেখুন এই সাইড দিয়ে ওই সাইড দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে। একদম সিম্পল ব্যাপার এই পিঠে বানানো। তো আপনাদের যদি ভালো লাগে এই পিঠের রেসিপি তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করবেন। আবার দেখা হবে নতুন কোনো পিঠের রেসিপিতে। শীতের সিজন বুঝতেই পাচ্ছেন, আমি মাঝে মাঝেই আপনাদের নতুন নতুন পিঠের রেসিপি বানিয়ে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। পিঠেগুলো দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার দেখুন ধনেপাতাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সচারে
চাটনিটা বানিয়ে নেব। এই চাটনিটা বানানোর জন্য এর মধ্যে আমি এবার দিয়ে দেবো বড় 1 চামচ টক দই। এটা আমুলের টক দই আছে, তাই এটা একটু টক বেশি, তার জন্য আমি এখানে 1 চামচ চিনি দেবো। আর যদি নর্মাল টক দই হয়, একটু মিষ্টি মিষ্টি হয় দইটা, তাহলে সেখানে চিনি নাও দিতে পারেন। এই দইটা প্রচণ্ড টক, তাই আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। এবার এটার পেস্ট বানাবো, বানালেই আমার চাটনির রেসিপি রেডি হয়ে যাবে। আর এই চাটনিটা দিয়ে এই কাচি খোঁচা পিঠে বা চিতই পিঠে যাই বলেন, সেটা দিয়ে তো দুর্দান্ত লাগে। এছাড়াও রুটি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে এই চাটনিটা।